হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। শেয়ার করার আগে পরে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আমি এটা ব্যাক দিবনি। দেখেছি অনেক সময় ডিউটি করে চলে গেছি, বাসা যায় ঘুমাইতেছি, তারপরে 5-7 ঘন্টা খবর থাকে না। 5-7 ঘন্টা পরে তো আমি আসবো, আসে দেখবো কে কী করছে, আমার দিব ইনশাল্লাহ ব্যাক দেবো, সব ভিডিও দেখবো সবার। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর আমার ফুল ভিডিও দেখবেন, যাতে ওয়াচ টাইমটা ইনশাল্লাহ বরাবর হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে যে টপিক বা যে কথাবার্তা নিয়ে আসছি, আমার কথাবার্তা হলো যে 71 টিভিতে চাকরি করতো রূপার হাজব্যান্ড শাকিল আহমেদ, আজকে তাদেরকে আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার পরে সে আবেগ আপ্লুত হয়ে আকুতি জানাতেছে জজের কাছে যে আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চার কাছে আমাকে ছাড়ে দেওয়ার জন্য, আমার বাচ্চার সাথে থাকার জন্য। আরে বাবা, হাজার হাজার মানুষ বাচ্চা ফালাইয়া চলে আইছে 10 বছর 16 বছর জেলের ভিতরে। জেলের ভিতরে থাকার পরও যাইয়া দেখেছে ছেলে বিয়েও করার টাইম হয়ে গেছে, মেয়ে বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে। তাদের আকুতি কে শুনছে? কোনো জজে শুনছে? কেউ শোনে নাই। এখন আজকে সাগর রুমি যারা এই শেখ হাসিনার ফতমের মূল হতে হয়েছে যে সাগর আর যাইয়া রূপা, এই দুইজন সে মূল হুতা শেখ হাসিনা পতনের। বলে কেন? সবাই কিন্তু জানেন কেন। এটা হলো যে যখন ছাত্র আন্দোলন শুরু হয়, শুরু 1-2 দিন পরে কিন্তু একটা সংবাদ সম্মেলন হয়েছিল। সংবাদ সম্মেলনে তখন শাকিল আহমেদ তো বলে দিয়েছে, যা বলছে বলার পরে দিয়ে আসছে রূপা লাস্ট ফিনিশিং দিছে সংবাদ সম্মেলনে। রূপা বলতেছে যে ম্যাডাম, এখন তো ছাত্র আন্দোলন চলছে, ছাত্ররা তো বলতেছে যে মুক্তিযোদ্ধার কোটা ক্যান্সেল করে দিত, মুক্তিযোদ্ধার কেন এত কোটা 30% ছাত্রদের জন্য নাই। তখন সেখানে বলতে এটা তো আদালতে একটা আছে, আদালতে একটা কার্যক্রম চলতেছে, এখন আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না এটা। কিন্তু রূপা দুজি এই কথা বলতো যে ম্যাডাম, যে ছাত্র আন্দোলন করছে, তার ফাঁকে দিয়ে আবার রূপা বলতেছে এখন যারা আন্দোলন করতেছে এখন তো তারা তো রাজাকারের ফুতনাতি। আপনি কি রাজাকারের ফুতনাতিরা কি চাকরি কোঠা দিবেন, নাকি যারা মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা করছে, মুক্তিযোদ্ধার ফুতনাতিরারে দিবেন চাকরি কোঠা? তখন শেখ হাসিনা ওইটা বললো যে রাজাকারের ফুতনাতিরা, মুক্তিযুদ্ধের ফুতনাতিরা যদি চাকরি না পায় তো পাইবে কি? রাজাকারের ফুতনাতিরা চলে যাবো পাকিস্তান, ওইখানে যাই চাকরি করবো। এইভাবে একটা বলছে, আমি এইভাবে একটু হালকা বেশ কমেছি, কিন্তু এইভাবে বলছে। কিন্তু রুফাদুজি ওই দিন দুজি এইভাবে না বলতো রাজাকারের ফুতনাতিরা চাকরি করব, মুক্তিযোদ্ধার ফুতনাতিরা চাকরি করবো না, এইভাবে যদি না বলে বলতো যে ম্যাডাম, যারা ছাত্ররা আন্দোলন করতেছে তাদের জন্য আপনি কি রাখছেন, তাদের জন্য আপনি কি করবেন, এরকম প্রশ্ন করলে কিন্তু শেখ হাসিনা প্রশ্নটা সুন্দর করে দিত যে যারা আসছে আন্দোলন করতেছে তাদের জন্য আমি রাখছি কিছু, তাদের জন্য আমি কোটা দিব, ব্যবস্থা করবো নি। তখন কিন্তু আর আন্দোলন হয় না, আন্দোলন এখানে শেষ হয়ে যায়, শেখ হাসিনা পতন আর হয় না। কিন্তু শেখ হাসিনা পতনের মূল হতে হয়েছে এই যে রূপার উল্টাপাল্টা প্রশ্নের কারণে। উল্টাপাল্টা প্রশ্ন করছে, যেমন শেখ হাসিনা উত্তেজনা হইয়া উত্তরও সেভাবে দিয়ে দিছে। রূপা দুজারি কথা বলতো না রাজাকারের ফুতনাতির না ওড়েতে ওরা, বা মুক্তিযোদ্ধার ছেলে সন্তানরা কোটা আছে, তাদের কোটা, এগুলো না তুলে যদি বলতো যে ম্যাডাম, যারা এখন ছাত্ররা আন্দোলন করতেছে তাদের জন্য আপনি কি রাখছেন, তাদের জন্য কি করণীয় ম্যাডাম, আপনি আপনার থেকে তাদেরকে একটা সান্ত্বনা দেন, বা পরবর্তীতে আপনি এটা তাদের জন্য করবেন, এরকম প্রশ্ন যদি রূপা করতো তাহলে কিন্তু আজকে রূপারও এই অধপতন হয় না, জেলও থাকিয়া আকুতি করার প্রয়োজন লাগে না, এবং কি ছেলের জন্য বাচ্চার জন্য কান্নাকাটি করা লাগে না। ঠিক আছে, আর শেখ হাসিনা উল্টাপাল্টা উত্তর দিল না, আর ক্ষমতাচ্যুত হইতো না। রূপা উল্টাপাল্টা প্রশ্ন করছে, শেখ হাসিনা উল্টাপাল্টা উত্তর দিছে, দেওয়ার পরে আজকে ক্ষমতাচ্যুত হয়েছে। এই হয়েছে শেখ হাসিনার সবচেয়ে মূল হতে হয়েছে এই রূপা, মানে আন্দোলন থেকে ভারত এই রূপার এই সংবাদ সম্মেলনের পর আন্দোলন আরো বাইরে গেছে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা কেমন হলো প্লিজ সবাই জানাবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে, ফলো করে দিবেন, ভিডিও ফুল দেখবেন, আমার ভিডিও ছোট ছোট ভিডিও ফুল দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।